Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই রাজনৈতিক চাপানুতর বাড়ছে। প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার প্রয়াস শুরু হয়েছে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। আজ আবারও জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও বিরোধী দলনেতা অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন। কেন্দ্রের এবং রাজ্যের শাসক দলের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করলেন। তিনি জানান, ভোটের সুর বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। জানি না কি বদলা হবে। প্রথম দিন থেকে তো বলেছি, বাংলার মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী তাদের মধ্যে একটাই আলোচনা হবে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের আলোচনা। একজনের লক্ষ্য হিন্দু ভোট, আরেকজনের লক্ষ্য মুসলমান ভোট। অনেকবার বলবো, কতবার বলবো, দেখুন কার সিটে কি অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানি না। ভারতবর্ষের সবকিছু আইন অনুযায়ী, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, নাগরিকত্বের অধিকার একটা আইনি অধিকার। আইন মেনে গিয়ে চলবে, তাকে নাগরিকত্ব দিতে হবে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দেখো এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার পুরো তালিকা আমাদের কাছে। এনআরসি নিয়ে রাজনীতি হবে, এরপরে নাগরিক আইন আসবে, মমতা বলবে আমি আছি, ঢুকে দেবে সব। এই তো গল্প হবে, রুখারুখির খেলা চলবে। 2021-এও যা হয়েছে, 2024-এও যা হয়েছে, 2026-এও তাই হবে। এ বলবে আমি হিন্দু রক্ষা করব, এ বলবে মুসলমান রক্ষা করবো, এই তো গল্প হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের রাত নিজের হাতেই রাখবেন, মাঝে মধ্যে কে কার হাতে রাস রাখবে সেটা আমাদের সাবজেক্ট নয়, এটা বিজেপি পার্টির ব্যাপার। আমি কংগ্রেস পার্টি করি, বিজেপি পার্টি কার হাতে রাস রাখবে না আমার জানা নাই। অনেকবার বলেছি, আজও বলছি, সাম্প্রদায়িক রাজনীতির বিভাজন থেকে বাংলাকে রক্ষা করা দরকার। যে হ্যাঁ পাহাড়ে ভোট টানতে এবার উদ্যোগে বিজেপি গোর্খা নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হবে বলে বললেন অমিত শাহ। সব জায়গায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যা সত্য মিথ্যা ভয় ভীতি দেখানোর কাজ শুরু হয়ে যাবে। মোদি দেখাবে, দিদি দেখাবে, দিদি তার মতো করে দেখাবে, মোদি তার মতো করে দেখাবে। প্রলোভন, মোদি তার মতো করে দেবে, দিদি তার মতো করে দেবে। একদিকে ভয় ভীতির রাজনীতি, আরেকদিকে প্রলোভনের রাজনীতি, এই দুয়ের চক্করে নির্বাচন হবে। আর না এই নিয়ে আরো আলোচনা করতে হবে। হিন্দুত্ব নিয়ে সুর চড়াচ্ছেন অমিত শাহ। সুকান্ত বললেন মারের বদলা মার, তাহলে কি মোথাবাড়ি শামসেরগঞ্জের বদলা হবে হিন্দুত্ব? জানি না কি বদলা হবে, তবে প্রথম দিন থেকে তো বলেছি, বাংলার মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী তাদের মধ্যে একটাই আলোচনা হবে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের আলোচনা। একজনের লক্ষ্য হিন্দু ভোট, আরেকজনের লক্ষ্য মুসলমান ভোট। তো অনেকবার বলেছি, কতবার বলবো এক কথা, হিন্দু আর মুসলমান এক কথা কত জিজ্ঞেস বললাম তো। বলো, ভোটার কার্ড থেকে বাদ দেওয়ার নোটিশ পেয়েছেন, তাদের আশ্বস্ত করে অমিত শাহ বলেছেন এনআরসিতে আবেদন করুন, আমি নাগরিকত্ব দেবো। উদাহরণ দিলেন বিধান অধিকারী স্ত্রী। দেখুন কার স্ত্রীকে কি অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানি না। ভারতবর্ষের সবকিছু হয় আইন অনুযায়ী, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, নাগরিকত্বের অধিকার এটা আইনি অধিকার। আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে। এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার কিন্তু তালিকা আমাদের কাছে জানা নাই। এনআরসি নিয়ে রাজনীতি হবে, এরপরে নাগরিক আইন আসবে, মমতা বলবে আমি আছি, রুখে দিব সব। এই তো গল্প হবে, রুখারুখির খেলা চলবে। 2021-এও যা হয়েছে, 2024-এও যা হয়েছে, 2026-এও তাই হবে। এ বলবে আমি হিন্দু রক্ষা করব, এ বলবে মুসলমান রক্ষা করব, এই তো গল্প হবে। সিঁদুর রাজনীতি, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার রাজ্য সরকারের সিঁদুর রাজনীতি হচ্ছে আপনার সেন্ট্রাল, এই তো করছেই তো। সিঁদুর রাজনীতি শুধু তো পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আর বাংলার মুখ্যমন্ত্রী সে ভয় দেখাবে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেবো যদি আমাকে তোমরা ভোট না দাও। আমাকে যদি ভোট না দাও আমি লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেবো, এই তো ভয় ভীতি দেখানো হবে। কিন্তু ভারতবর্ষে পাশের রাজ্যে চলে যান, ঝাড়খণ্ড, কংগ্রেস পরিচালিত সরকার, 2,500 টাকা সেখানে মাইয়া যোজনা দেওয়া হয়, 2,500 টাকা। আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো হোক এবং প্রত্যেক মহিলাকে 2,500 টাকা করে দেওয়া হোক, এটা আমাদের দাবি। সুর আগেই নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই সুরে সুর মিলেছেন অমিত শাহ, এগুলো আমরা আগেই বলেছি।
প্রধানমন্ত্রী সুর বেঁধে দিলেন, সেই সুরে তার সহযোগী হিসাবে অমিত শাহ সুরটাকে আরো তেজ করলেন। এরপর আরও নেতা আসবে, এই সুর চড়তে থাকবে এবং এই সুরের লক্ষ্য একটা, নির্বাচনে জেতা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করো, হিন্দু ভোট এক কাঠটা দখল করো। আর সেই সুযোগে মমতা ব্যানার্জি সেও লড়ে যাচ্ছে, প্রতিদিন সেও তার ফৌজকে ব্যবহার করছে, কখনো তিনি নিজে, কখনো তার ফৌজ। কিসের জন্যে? এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে পুঁজি করে তিনি একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন। এবার হুমায়ুন কবির বেলাগামার পুলিশকে আক্রমণ করছেন। বেলাগাম আক্রমণ পুলিশকে, বিরোধী দলে থাকলে থানাগুলিকে সাহায্য করার হুমকি হুমায়ুনের, তার হাতে পায়ে বেরি করানো আছে, তাই কিছু করতে পারছে। আমার কি বলার আছে এখানটায়? পুলিশকে এখন সবাই ধমকাচ্ছে, সেও ধমকালে অসুবিধা কি আছে? পুলিশ এখন সরকারি দলের ধমকানির একটা সাবজেক্ট হয়ে গেছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশকে এরকম ওপেন গালাগালি দেওয়া, তার বাড়ির বউকে, তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল, তা আমি বলেছিলাম। বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে, পুলিশকে মারধর করছে, সবই করছে, এখানে সেখানে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে। এই পার্টিটাই, এই পার্টি আমি কি করতে পারি? এই পার্টিতে এটাই কালচার, এটাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রেখেছে, রক্ষা করে চলেছে। পুলিশের উপরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভরসাটা আছে কোথায়, আমার জানা নাই। ওই দেখলেন কদিন আগে শামসেরগঞ্জ ঘটনা, 5 মিনিটের রাস্তা 5 ঘন্টায় গেল। পুলিশের উপর বাংলা মানুষের আস্থা তো নেই, আর নতুন করে আস্থা তৈরি হওয়ার কোনো গল্পও নেই। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। এখানে পুলিশের অদক্ষতা, অকর্মণ্যতা থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি, বাংলার পুলিশের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।